বছর বাড়ির পুজোর কিছুদিন আগে থেকে বাড়ি চলে আসি। এবছর আর সেটা হয়নি, তাই সকাল 8টার মধ্যে সব কাজকর্ম সেরে পুজো সেরে স্নান করে একবারে চলে এসেছি। কেন কি একেতে তো আমার গোপুসোনা আছে, আমাকে টাইম মতো পুজো দিতে হবে, আর তারপরে চিঙ্কি আছে, তো দুজনের মধ্যে কাউকে আমার ছেড়ে আসা সম্ভব নয়। তো চলে এসেছি এদিকে বাড়িতে সকাল সকাল, আর মা এদিকে স্নান করে পুজোর কাজ শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ঘরগুলো মোছা হয়েছিল কিন্তু বিছানাগুলো গোছানো হয়নি। তো এসেই আমি নতুন বেড কভার সব বিছানায় পেতে একবারে গুছিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পুজো। ওই বাড়িতে একবার সব কাজকর্ম সেরে পুজো সেরে রেডি হয়ে আসছি, পরে শাড়ি পরবো। আর এদিকে সব বিছানাগুলো এসে গুছালাম। এখন যাচ্ছি, এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লুক, পুরা গব্বর সিংয়ের মতো লাগতেছে। তো এখন যাচ্ছি আমরা ঠাকুরকে সব গয়নাগাটি দিয়ে সাজাবো, তো সেটাই আর কি, গয়নাগাটি নিয়ে যাচ্ছি ওখানে। তো চলো গিয়ে একবারে দেখা হচ্ছে। এবার তোমাদের সাথে শেয়ার করি যে সকাল সকাল কি হয়েছে। 8টার আগে এই দিদা চলে এসেছে ভোগের রান্নাবান্না করতে, আর এখন আমাকে বেরোতে হয় ঠাকুরের গয়না সাজানোতে। তো এবছর আর পুজোর হয়তো জোগাড় যন্ত্র তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হবে না, পুরো রোদ গরম আজকে ভীষণ। তো চলে এসেছি এদিকে। আর প্রথমে দেখো যে শোলার যে গয়নাগুলো থাকে সেগুলো কিন্তু পরানো হয়েছিল। তো এবছর আমাদের একটু অন্যরকম ইচ্ছে ছিল যে আমরা এমনি গয়নাগাটি পরাবো, শোলার গয়নাগাটি পরাবো না। তো প্রথমে ওভাবে পরিয়েছিল, তারপরে একদমই ভালো লাগছিল না। আর এর জন্যই মেনলি আমার আশা এত সকাল সকাল কোন লুকটাই বেশি ভালো লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাকে সাজানো কমপ্লিট হয়ে গেলে আমরা এদিকে বেরিয়ে পড়ি, আর এদিকে ভাই বাবা তারপরে আরেক ভাই সবাই মিলে ঠাকুর নিয়ে চলে আসে। তো এখন হবে বরণ। মাকে বরণ করে একবারে ঘরে ঢোকানো হয়ে গেছে। আর এদিকে যেহেতু সবাই উপোস আর প্রচণ্ড গরম, যার জন্য এখানে দইয়ের শরবত বানাচ্ছিলাম সবার জন্য। প্রথমে একটা সসপ্যানে বানাচ্ছিলাম, তো ভাই বললো যে এটার মধ্যে বানালে কিন্তু হবে না। তারপরে একটা ছোটো মোটো বালতি নিয়ে নিয়েছি, পুরো এক বালতি শরবত বানাচ্ছি। আর এদিকে দেখো সবাইকে শরবত বানিয়ে দিলাম। আর এটা হচ্ছে লবণ ছাড়া শরবত, কেননা যেহেতু সবাই উপোস করেছে বা দু একজন হয়তো করেনি, কিন্তু তবুও লবণ ছাড়াই সবার জন্য বানিয়েছি। আর এদিকে দেখো পূজার জোগাড় যন্ত্র মোটামুটি কিন্তু হয়ে গেছে সবই, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এরই মধ্যে আমিও একটু চট করে রেডি হয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে কিন্তু বাড়ি ভর্তি সব লোক চলে আসছে। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে দিদি, যারা আমার ব্লগ দেখে থাকবে তারা তো জানবে। এদিকে পিছনে ছিল চুলবুলিও উপোস করেছিল। তো সবাই রেডি হয়ে গেছে, আর এখন পুজোয় বসবে। যেহেতু বাড়িতে পুজো, সেরকমভাবে ব্লগিং করা সম্ভব হয় না, কেননা একা হাতে আমাকে ব্লগটা করতে হয়। তো আমি ভুলে গেলে ব্লগ করাও হয় না। আর তার থেকে বড় কথা, এখন ডেইলি ব্লগ না করাতে অভ্যাসটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখো বারোয়ারি খিচুড়ির জন্য, মানে আগে সবজিটা বানানো হচ্ছে, তারপরে বারোয়ারি এখানে খিচুড়ি বানানো হবে। আর আজকের গরমটা এতটাই বেশি ছিল যে একদম সহ্য করার মতো ছিল না, তার জন্য আরও ব্লগটা সেরকমভাবে করা হয়ে ওঠেনি। এখানে দেখো ভোগের আয়োজন করা হচ্ছে, ভোগের আয়োজন প্রায় এখানে কমপ্লিট, কেননা পুজোয় বসে গেছে, এখনই ভোগ দেওয়া হবে। তো এখানে খিচুড়ি, সবজি, তার সঙ্গে 5 রকমের ভাজা, তারপরে আলু পটল পনিরের একটা তরকারি, পোলাও, তারপরে লুচি, পায়েস, চাটনি, এইসব কিছুই ছিল। তো এখানে আরেক কাকিমা আটা মেখে দিচ্ছিল লুচির জন্য।
সবজিটা হয়ে গেছে, এখানে দেখো বারোয়ারি খিচুড়িটাও কিন্তু কষানো শুরু হয়ে গেছে। তো খিচুড়ি প্রায় হয়ে যাবে, আর এদিকে সবাই মিলে আমরা এখন যজ্ঞ দেখার জন্য বসে পড়েছি, কারণ পুজো প্রায় কমপ্লিট, এখন যজ্ঞ হবে আর তারপরে সব শেষে হবে অঞ্জলি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বারোয়ারি খিচুড়িও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তারপরে সবাই মিলে এখানে বাড়ি যারা মানে উপোস করেছে বা উপোস ছাড়াও যারা ছিল সবাই মিলে এখানে প্রসাদ খেতে বসে পড়েছে। আর টেবিল চেয়ার আনা হয়েছে, যেগুলো আর কি পরে লাগানো হবে। আর এখন আপাতত বাড়ির সবাই মিলে নিচে বসা হয়েছে, কারণ প্রচণ্ড গরম বললামই তোমাদেরকে। তো সবাই মিলে এখানে প্রসাদ দিচ্ছিলাম। বছরে এই একটা দিন কোনো পুজো বলো অনুষ্ঠান বলো সবাই মিলে একসাথে হওয়া যায়, মানে ভীষণ আনন্দ লাগে। আর দিনটা না মুহূর্তের মধ্যে কীভাবে যে কখন কেটে যায় বুঝেই পাওয়া যায় না। দেখবে পুজোর আগে আগে বা যে কোনো কিছু একটা অনুষ্ঠানের আগে আগে মনে আসবে আসবে ব্যাপারটা কিছুতেই মনে আসে না, যখন আসে এক মুহূর্তে একদম শেষ হয়ে যায় সব কিছু, পুজো শেষ হয়ে যায়। তো তারপরে প্রসাদ টসাদ দিয়ে পরে আমি, মা, মাসি, দিদি আমরা সবাই মিলে একসাথে প্রসাদ খেতে বসেছিলাম। আর এবার না সেরকমভাবে ব্লগ করা হয়নি, ব্লগ করতে মাঝে মধ্যে সত্যি বলতে ভুলেই যাচ্ছিলাম একদমই। তো প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। এদিকে সন্ধ্যাবেলা দেখো টুনি লাইট লাগানো হয়েছে, আর দেখতে এত ভালো লাগছিল। আর এই ফুলের চেনগুলো পরে যখন আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম তখন 5-6টা ফুলের চেন এনেছিলাম, আর বেশি পাইনি। তো এগুলো পুজোর পরে লাগানো হয়েছে, যখন লাগানো হয়েছিল আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সন্ধ্যাবেলা ঠিক এরকমই লাগছিল, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মা সন্ধ্যা দিয়ে দিয়েছিল। আর এইরকম ফুল টুল ছেটানো থাকলে না দেখতে এত ভালো লাগে। তো তার কিছুক্ষণ বাদে ভাই এখানে 51টা প্রদীপ জ্বালিয়েছিল, কারণ ওর মানত ছিল আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য। ও মানত করেছিল যে এবার আরসিবি জিতলে ও হচ্ছে 51টা প্রদীপ জ্বালাবে পুজোর দিন। তারপরে সন্ধ্যা হতে হতে এদিকে দেখো মানে বিকেলবেলায় চেয়ার টেবিল লাগিয়ে দেওয়া হয়েছে, আর সন্ধ্যা হতে হতে পুরো ভিড় জমে গেছে একবারে। এদিকে দেখো ঝিলি, কাইশি, আরোহী, আমার বড় যা ওরাও এসেছিল। তো চলো এরপরে আর ব্লগ করা হয়নি, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।